সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি সরাসরি রান্নাতেই চলে যাব। আজ আমি হাঁসের মাংস রান্না করতেছি। হাঁসের মাংসটা আমার খুব পছন্দ, তবে আজকে আমার জন্য হাঁসের মাংসটা রান্না না, আমার ছোটো ভাইয়ের জন্য আর ছোটো ভাইয়ের বোর জন্য। আমার ছোটো ভাই 2 বছর পর বাংলাদেশে ফিরছে, তাই আমি তার পছন্দের খাবারগুলো টুকটুক করে রান্না করে খাওয়ানোর চেষ্টা করতেছি। তো ওর এই পছন্দের মধ্যে হাঁসের মাংসটা খুব বেশি পছন্দ, তো আমি ওর জন্য এই হাঁসের মাংসটা রান্না করতেছি। ও দেশের বাইরে থাকি, ইচ্ছা করলে তো ওর মন পছন্দের খাবারটাও খেতে পারে না, তার কারণ দেশের বাইরে থাকলে অনেক কিছু ওইভাবে খাওয়া হয় না, হয়তো জিনিসগুলো পাওয়া যায় ও রান্না করতে পারে না, বা সময়ের কারণে ওইভাবে হয়ে ওঠে না। আর বুঝেনি তো, ঘরের ফ্যামিলির রান্নাটা তো আলাদা, পুরুষ মানুষ ওইভাবে তো রান্না করতে পারে না। বিদেশে তো আসলে নিজের কাজ সব নিজেরই করতে হয়, তো ওইভাবে আসলে ও পারে না। যখন ফোনে আলাপ করতাম বলতো যে এই জিনিসটা খেতে ইচ্ছা করে বা রান্না করতে পারে না, আমার কাছে অনেক খারাপ লাগতো। তো আমি বলতাম যে দেশে যখন ফিরবি তোকে ওরকম সব পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াবো। তো আমি চেষ্টা করি প্রতিদিন খাবারের মধ্যে ওকে ওর মন পছন্দ অনুযায়ী একটা একটা করে আইটেম রাখার জন্য। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করার জন্য সব কুটা বাছা করে নিয়েছি। অলরেডি হাঁসটা আমি ছুলে নিয়েছি, হলুদ লাগিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, আমি আদা রসুনটা বেটে নিব, তার কারণ হচ্ছে আমার ব্লেন্ডার করা মশলা আছে, কিন্তু ব্লেন্ডারে মশলা বাসি হয়ে গেছে, যার কারণে ফ্রিজে রাখাটা অনেক দিন পরে রান্না করলে ওইটা মজা লাগে না, বা মাংসেরটা নগদে বেটে রান্না করলে অন্যরকম একটা স্বাদ লাগে। তাই আমি নগদেই আদা রসুন জিরা বেটে তারপরে তরকারিতে ব্যবহার করব। এখন আমি হাঁসটা কাটতেছি সুন্দর করে। আমার অলরেডি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন এগুলো সব পরিষ্কার করা শেষ, এগুলো রেডি করে নিয়েছি। এখন আমি খালি আদা রসুন জিরাটা বেটে নিব। এখন আমি হাঁস কাটতেছি। হাঁস আসলে খেতে ভালো লাগে, কিন্তু বাঁচতে অনেক কষ্ট। তো আমি হাঁসটা ড্রেসিং করে নিয়ে আসছিলাম, যার কারণে হচ্ছে অনেকটা সেভ হয়েছে আমার কাজের, কারণ সময় পাওয়া যায় না, বাচ্চা নিয়ে, ছোটো বাচ্চা আছে আমার। আর দেখা গেছে যে হাঁসের ছোট ছোট পশমগুলো থাকে, এগুলো খুব কষ্টদায়ক। আর বড় হাঁস তো এটা কাটতেও আমার অনেক কষ্ট হইতেছিল, অনেক বেশি শক্ত ছিল হাঁসটা। তো আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি। আমার অলরেডি কাটা শেষ প্রায়, আর কিছুটুকু আছে। তো কাটতে কাটতে আমি আমার ছোটো ভাইয়ের বউর সাথে গল্প করতেছিলাম যে আজিজ কী খেতে পছন্দ করে, কী খেতে পছন্দ করে। আমার ছোটো ভাইয়ের নাম আজিজ। তো ওর গল্প করতেছিলাম, বিদেশে থাকে, একা একা থাকে। আমরা তো আসলে দেশে ফ্যামিলি নিয়ে থাকি। আমাদের দেখা গেছে অসুখ বিসুখ হলে, আমি অসুস্থ হলাম, মা চলে আসে, দেখা গেছে ছোটো ভাইয়ের বউ আসে, ফ্যামিলি সবাই আসে। বাট আসলে ও দেশের বাইরে থাকে, ইচ্ছা করলে তো ওর পাশে কেউ থাকতে পারে না, অসুস্থ হোক বা ইচ্ছা করলে একটা কিছু খাইতে ইচ্ছা করলে এটা কেউ তৈরি করে দেওয়ার মতো নাই। আসলে বিদেশ বাড়িটা বলতেই কষ্ট, সেটা যে দেশেই হোক না কেন, ফ্যামিলি না থাকলে আসলে অনেক কষ্টদায়ক, জীবনটা আসলেই কষ্টের। তো আমার গল্প করতে করতে আমার হাঁসটা অলরেডি কাটা শেষ। আমার এদিকে কারেন্টে চলে গেল, আমার আইপিএস আছে, তাই আইপিএসের লাইট জ্বলে উঠছে। কারেন্ট নাই, আমার রিং লাইট বন্ধ হয়ে গেছে। তো আমি এই হাঁস কাটা শেষ। এখন আমি আমার মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে ক্লিন করে। আর হাঁসের মাংস একটু বিজল বিজল টাইপের থাকে, ওটা ভালো করে পরিষ্কার করতে হয়। সুন্দর করে আমার ছোটো ভাইয়ের বউ ও মাংসটা ধুয়ে দিচ্ছে, কারণ আমার বাচ্চাকে আমি খাওয়াইতে গেছিলাম, ওকে খাওয়াই দিয়ে আবার চলে আসলাম রান্না করার জন্য। আমার মাংস অলরেডি পরিষ্কার হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিতে হবে, তার কারণ অনেক সময় আছে যে বিজল বিজল ভাব থাকে, ছোটো ছোটো পশম থাকে, এগুলো খাবারের সময় দেখলে খুব খারাপ লাগে। মাংসটা খুব মানে খুব সেন্সিটিভলি এটা পরিষ্কার করতে হয়। আর রাতের বেলা তো আসলেই অনেক কষ্ট, এটা রাতের বেলা রান্না করছিলাম, এর জন্য আরও বেশি কষ্ট হয়েছে। তো আমার মাংসটা মেখে নিলাম। মাংসের সাথে আমি পেঁয়াজটা একটু হালকা বেটে নিয়েছিলাম, আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মেখে নিয়েছি। এখন আবার ড্যাগের ভিতরে আমি আমার পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ ভেজে ভেজে। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর তেজপাতা, এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিব, একটু ব্রাউন কালার করে নিলে ভালো হয়, তাই পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এখন আমি মাংসটা দিয়ে দিব। আমি মাংসের সাথে লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে লবণ অ্যাড করছি না। মাংসটা সুন্দর করে ঢেলে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে নেড়ে নিব। আসলে কি আমার গলাটা ভেঙে গেছে, আমি বুঝলাম না, এই গরমের কারণে আমার গলাটা ঠিকই হইতেছে না, আমার গলাটা ভেঙে গেছে, ভালো হইতেছে না। এর চেয়ে খারাপও হয় না, আর এর চেয়ে ভালোও হয় না, কি একটা বিপদ। আমি বুঝতেছি না আমার গলাটা কবে ভালো হবে। যাই হোক, আমার গলাটা একটু ভাঙা ভাঙা হয়েছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে আমার গলাটা কিন্তু এমন না, আমার গলাটা একটু ভাঙা মনে হইতেছে, ঠান্ডা লাগছে এরকম। যাই হোক, আমার মাংসটা কষাইতেছি, মাংস কষাইতেই আসি।
অনেকটা সময় নিয়ে কষাতে হবে, যেহেতু হাঁসের মাংস তো একটু ভালো করে কষাতে হবে, মশলাটা দিয়েই করতে হবে, ভাজা ভাজা করতে হবে, তা না হলে হাঁসের কিন্তু একটা গন্ধ আছে। বেশি বেশি করে কষায় নিলে আর একটু চেষ্টা করবেন মশলাটা একটু বেশি দেওয়ার জন্য, হাঁসের মাংসে গন্ধ থাকে। আমি মশলাটা একটু কম দিছি, তার কারণ আমার ভাই দেশে বাইরে থাকে, ও একটু মশলাটা কম খায়, যার কারণে ওই মশলাটা আমি এখানে কম অ্যাড করছি। ও ঝাল খেতে পারে না, বেশি মশলা খেতে পারে না, ও এটা সহ্য করতে পারতেছে না, যেহেতু ইউরোপ কান্ট্রিতে ছিল, ওর খাবার ওর লাইফস্টাইল একটু আলাদা ছিল, অন্যরকম, আমাদের মতন না। আমরা তো অনেক বেশি বেশি মশলা খাই বা ঝাল তেল বেশি খাই, ওরা কিন্তু এরকম না, ওদের লাইফস্টাইলটাই অন্যরকম। আমার কাছে ভালো লাগে। তারপর আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি এটা গর্ববোধ করি, বাংলাদেশে আসি, বাংলাদেশের ওয়েদার আমার কাছে স্যুট করে। যেমন আমার ছোটো ভাই দেশে বাইরে থেকে আসছে, ওর এই দেশের ওয়েদারটা স্যুট হইতেছে না, কষ্ট হয়ে যেতেছে, এসির নিচে থাকা সত্ত্বেও দেখা গেছে হঠাৎ করে ওর প্রেশার বাইরে যেতেছে, আবার প্রেশার কমতেছে, ঠান্ডা লাগতেছে, গরম লাগতেছে। যাই হোক, এইদিকে আমার গল্প করতে 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 আমার মাংসটা অলরেডি রান্না হয়ে কাছাকাছি, কষানোর পরে হালকা একটু পানি দিয়ে কষাইতেছে। আর মাংসটা ঝোল দিব না, কষাই রান্না করব, কারণ হাঁসের মাংস ঝোল ভালো লাগে না, কষাই রান্না করলে অনেক টেস্ট লাগে। তো আমার মাংসটা অলরেডি কষানো হচ্ছে, আমি বারে বারে ঢাকনা উঠায় নাড়তেছি, যার কারণে এটা মানে স্মেলটা আমার নাকে আসতেছে, আমার এত ভাল লাগতেছে, মনে হইতেছে এখনই দিয়া খাইয়ে ফেলি এমন মনে হইতেছে। যাই হোক, আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।